গত ২৪ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে শমিক অধিকারী। সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ডের আবহেই প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্থার অভিযোগ উঠল বাংলার আরেক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালেই ননসেনের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা, যার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শমিককে গ্রেফতার করা হয়। তবে এবার পুলিশের জেরায় কেঁচো খুঁড়তে কেউটে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় যৌন হেনস্থার অভিযুক্ত শমিক অধিকারীকে। তারই প্রাক্কালেই পুলিশের সূত্রে খবর, জেরার মুখে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছেন ওই ইনফ্লুয়েন্সার। সে প্রেক্ষিতেই শমিকের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা রুজু করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ফলত মেডিকো লিগাল স্টেট করা হবে ননসেনের। অন্যদিকে ধর্ষণের অভিযোগ যেহেতু উঠছে, সেই প্রেক্ষিতে নির্যাতিতারও শারীরিক পরীক্ষা করানো হবে। বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করে নির্যাতিতা জানিয়েছেন, গত সোমবার বিকেল ৫:১৫ নাগাদ তিনি বন্ধু শমিকের ফ্ল্যাটে যান। কথাবার্তা বলার পর যখন তিনি রাত ৯টা নাগাদ ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তখনই তাকে আটকান শমিক। যুবতী অন্য কারোর সঙ্গে কথা বলছেন কেন সেই প্রশ্ন করে তার মোবাইল কেড়ে নেন। এরপরই শমিক তাকে মারধর শুরু করেন। জোর করে তাকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখেন এবং খুনের হুমকিও দেন। এমনকি অনুমতি ছাড়াই বলপূর্বক ওই তরুণীর পোশাক খোলার চেষ্টা করে যৌন হেনস্থাও করা হয়। তবে নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমিকের অভিভাবকেরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ঘটনাটি ঘটেছে। ইনফ্লুয়েন্সারকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলে জানিয়েছেন তিনি। সারা রাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুল সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলেও পুলিশকে জানান ওই তরুণী। তার দাবি, সকালে উঠে চোখও ভালো করে খুলতে পারছিলাম না। ২৪ ঘন্টা তাকে শমিকের ফ্ল্যাটেই আটকে থাকতে হয় বলে জানান তিনি। যদিও বিষয়টি প্রকাশ্যে আনলে চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন ওই অভিযুক্ত ইনফ্লুয়েন্সার। তবে বৃহস্পতিবার সাহস করেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। সংশ্লিষ্ট ঘটনায় শমিক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭-২, ১১৫-২, ৭-৪ এবং ৩৫১ ধারায় মামলা আগেই রুজু হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ৬৪ ধারাও, অর্থাৎ ধর্ষণের মামলাও রুজু করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে শমিক অধিকারীর গ্রেফতারির পরে রাজনৈতিক দৃষ্টিকোণ ঘেঁটে বের করেছে সোশ্যাল পাড়া। কারণ সম্প্রতি বাটন শীর্ষক এক ভিডিওতে বাংলার বিরোধী শিবিরের হয়ে প্রচার করেছিলেন বলে দাবি নেটপাড়ার একাংশের। সেই সূত্রেই শাসক দলকে টেনে কুৎসায় নেমেছে এক দল নেট বাসিন্দা। গ্রেফতারির রাতে অভিনেতা তথা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিকই বিষয়টি নিয়ে প্রথম সরব হন। এক ফেসবুক পোস্টে রাজনৈতিক স্বার্থান্বেষীদের তোপ দেগে তিনি জানান, নারী নির্যাতনের মামলায় গ্রেফতার শমিক ওরফে ননসেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে বলে ওকে ফাঁসানো হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। তবে একথা সত্য নয়, কারণ অভিযোগকারী মেয়েটির মেডিকেল রিপোর্টটি পেশাগত কারণে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। সেখানে শরীরে আঘাতের চিহ্নের কথা ডাক্তাররা বলেছেন। এছাড়া দুপুরের পর থেকে ছেলেটি পালিয়ে বেড়াচ্ছিল। বাড়ি তল্লাশি করেও তাকে পুলিশ পায়নি। খানিকক্ষণ আগেই গ্রেফতার করা হয়। ফলে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ এই সরলীকৃত উপসংহারে এখনই আসা উচিত নয়। একাংশ আবার নেটপাড়া ঘেঁটে অতীত পুরে বের করেছেন শমিক আরজিকর ইস্যুর সময় নারী নির্যাতন নিয়ে প্রতিবাদী কণ্ঠ ফাটিয়েছিলেন। আর সেই ইনফ্লুয়েন্সার কিনা এবার নিজেই প্রেমিকাকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার, এমনই প্রশ্ন তুলছেন একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।